প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে এমন কিছু বিষয়ে টিপস দেব, যে টিপসগুলো অনুসরণ করলে আপনার ফোন কখনো হ্যাং হবে না এবং আপনার ফোন মেমোরি কখনো ফুল হবে না। তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে টিপস দেব। কারণ আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফোন মেমোরি অফ পুরোটা কি হয়ে যায়, ফুল হয়ে যায়, যার ফলে অনেক সময় আমরা ফোনে কোনো অ্যাপস বা কোনো কিছু রাখতে পারি না, ডিলিট করে ফেলতে হয়। তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনি কীভাবে ডিলিট করা থেকে বাঁচবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি হ্যাং হওয়া থেকে বাঁচাবেন। তো এই বিষয়ে আজকের পর্বে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রথমে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটি আপনি অন্তত একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন, আর ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তো যাতে আপনার বন্ধুর ফোনটাকে হ্যাং হওয়া থেকে বাঁচাতে পারে এবং তার ফোন মেমোরিকে সবসময় খালি রাখতে পারে। তো বিস্তারিত আলোচনা করব, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গিয়ার আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এই অপশনটা কিন্তু সবার ফোনে আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে চলে যাবেন ব্যাটারি অ্যান্ড স্টোরেজ। কারো কারো ফোনে স্টোরেজ থাকতে পারে বা ফোন স্টোরেজ থাকতে পারে বা অন্য কোনো অপশনও থাকতে পারে। তো এখানে আমি ব্যাটারি অ্যান্ড স্টোরেজে চলে এসেছি। ব্যাটারি অ্যান্ড স্টোরেজ থেকে চলে যাবেন স্টোরেজে। স্টোরেজ থেকে যাওয়ার পরে আমার এখানে এসডি কার্ড আছে, এই জন্য এসডি কার্ড এবং ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে। তো আপনি ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। ইন্টারনাল স্টোরেজে আসার পরে আপনাকে কিছু কাজ করতে হবে। এই যে এখানে কেস ডাটা আছে, কেস ডাটা ডিলিট করে দিবেন। কেস ডাটা ডিলিট করে দিলে আমার এখানে অল্প কিছু আছে, কারণ আমি কিছুক্ষণ আগে ডিলিট করে নিয়েছি, এই জন্য অল্প কিছু দেখাচ্ছে। এই যে কেস ডাটা আছে, আপনি দেখবেন আপনার কেস ডাটাতে অনেকগুলো ডাটা নিয়ে নিয়েছে, যার কারো কারো ফোনে দেখা যায় 1 GB বা বেশিও নিয়ে নেয়, যার ফলে কি হয়, ফোন মেমোরিতে অনেক সমস্যা হয় এবং ফোন মেমোরি ফুল হয়ে যায়। তো আপনি কেস ডাটাটা ডিলিট করে দিবেন। এই কেস ডাটা ডিলিট করে দিলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কেস ডাটা আপনি ডিলিট করে দিবেন। কেস ডাটা ডিলিট করে দিলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না। তারপরে এই যে ইউএস স্পেস আছে, ইউএস স্পেসে চলে যাবেন। ইউএস স্পেসে আসার পরে অ্যাপসে চলে আসবেন। এই অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরে আপনাকে যা করতে হবে, এই যে অ্যাপসে আসার পরে আপনি প্রত্যেকটা অ্যাপসের কি আছে, কেস ডাটা আছে, এই যে কেস ডাটা আছে, এগুলো ক্লিয়ার করে দিবেন। তারপরে ক্লিয়ার ডাটা আছে, এগুলো ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে আপনার কোনো সমস্যা হবে না। তবে ফেসবুকের ক্ষেত্রে আপনার যা হবে, ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি এই যে ক্লিয়ার ডাটা থেকে ক্লিয়ার করে দেন, তাহলে আপনাকে আবার নতুন করে প্রথমে যেভাবে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন, ঠিক তেমনিভাবেই লগ ইন করতে হবে। তো এমনি আর কোনো প্রবলেম হবে না, শুধু আপনি নতুন করে লগ ইন করতে হবে। ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয় আপনি ক্লিয়ার ডাটা করে দিবেন, তাহলে আপনার এই যে এখানে ডাটা আছে এতটুকু ডিলিট হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করলাম না, আমার স্টোরেজে পর্যাপ্ত জায়গা আছে, এই জন্য আমি ফেসবুকে এটা ডিলিট করলাম না। এই যে আবার দেখেন ইউটিউব আছে, ঠিক আছে, আমি ইউটিউবের এগুলা ক্লিয়ার করে দিয়েছি কিছুক্ষণ আগে, এই জন্য দেখাচ্ছে না। আপনারা এইখানে দেখবেন ইউটিউবে অনেকগুলো ডাটা থাকবে, এই যে ডাটা অপশন আছে এখানে থাকবে। আপনি ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে দিলে আপনার ইউটিউবে যতটুকু স্পেস নিয়েছিল অতটুকু ক্লিয়ার হয়ে যাবে। তবে আরেকটা সতর্কতামূলক কথা বলছি আমি, আপনার যদি ইউটিউবে কোনো আপনি ডাউনলোড করা ভিডিও, অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ফোনে না আনেন, ওইটা যদি ইউটিউবে ডাউনলোডকৃত থাকে তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি এই ক্ষেত্রে একটু বিবেচনা করিয়েন। ঠিক আছে, এই যে ইমোর ক্ষেত্রেও সেম প্রসেস। এখানে এসে আপনি মেন স্টোরিতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার যত ডাটা আছে এগুলো শিওর ইউ ওয়ান্ট টু ক্লোজ অল চ্যাটস, এখানে ইয়েসে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। ইয়েসে দিলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে কেস আছে, ক্লিয়ার কেস ডাটাগুলো ক্লিয়ার করে দিবেন। তারপরে আপনি আপনার যে অন্যান্য অ্যাপসগুলো আছে এইভাবে প্রত্যেকটি অ্যাপসে একটি একটি করে আপনি ক্লিয়ার ডাটা এবং কেসকে অফ করে ক্লিয়ার করে নেবেন। তো এবার আরেকটি আপনাকে দেখাবো। তার জন্য ইউজ স্পেসে যেতে হবে। ইউজ স্পেসে আসার পরে আপনাকে আরেকটি দেখাবো, সেটি হচ্ছে আপনি কীভাবে আপনার ফোনে মেমোরিতে থাকা অ্যাপসগুলো আপনি কীভাবে আপনার এসডি কার্ডে ট্রান্সফার করবেন। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে অ্যাপসে আসতে হবে। এই অ্যাপসে আসার পরে আপনাকে যা করতে হবে, এটা আমার অ্যাপসে যাবে না, এটা এসডি কার্ডে নেওয়া যাবে না। যেগুলো এসডি কার্ডে নেওয়া যাবে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট করেন, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, ভিডিওটা শুরু থেকে দেখেন, আপনার বুঝতে সুবিধা হবে। কেটে কেটে দেখবেন না ভিডিওটা বন্ধুরা। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আমি একটা অ্যাপস নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন। এখানে তো শো করছে না, আচ্ছা আমার এইখানে শো করতেছে না, ঠিক আছে, কারণ যেগুলো আমি ফোন মেমোরিতে নিয়ে নিয়েছি, এসডি কার্ডে নিয়ে নিয়েছি, এই জন্য দেখাচ্ছে না। আমি এটা দেখেছি। এই যে এখানে আপনার একটা অপশন থাকবে, স্টোরেজ লেখা আছে, এখানে একটা অপশন থাকবে, আপনার ট্রান্সফার করার একটা অপশন থাকবে। এই ইন্টারনাল দেওয়া থাকবে বা ইন্টারনাল স্টোরেজ যদি দেওয়া থাকে, তখন আপনি এখানে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এসডি কার্ড আসবে। এসডি কার্ড আসার পরে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর মুভ অপশন থাকবে, মুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপসটি চলে যাবে আপনার এসডি কার্ডে। তো এইভাবে আপনি ইন্টারনাল স্টোরেজ থেকে এক্সটার্নাল স্টোরেজে আপনার ফাইলকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এবার সর্বশেষ এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যার কারণে বেশি বেশি ফোন হ্যাং হয়। তো এটার জন্য আপনাকে চলে যেতে হবে অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে আপনি আপনার যে সব অ্যাপসগুলো আছে অর্থাৎ সব অ্যাপ্লিকেশনগুলো আছে, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনাকে স্টপ করে নিতে হবে। স্টপ করার জন্য আপনাকে যা করতে হবে, একটা অ্যাপ্লিকেশন অফ, এই যে এখানে পোস্ট অফ আছে, এটা অফ করে দিবেন। তাহলে আপনার অ্যাপসটা স্টপ হয়ে যাবে। যার ফলে আপনার কী হবে, আপনার ফোনের চার্জ কমবে না এবং আপনার ডাটাও নষ্ট হবে না, আপনার ফোনে হ্যাং করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু এই তথ্যটি জানতে পারে।